ভাটারা ও যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে 2 দিনের, যাত্রাবাড়ী থানার মামলায় শাহজাহান খানকে 1 দিন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি, ভাটারা থানার বিভিন্ন মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জুনাইদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান, সাবেক এএসপি তানজিল আহমেদ সহ 10 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাদের প্রত্যেককে সিএমএম আদালতে তোলা হয়। শুনানি চলাকালীন সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জুলাই আগস্টের ছাত্র জনতা হত্যায় তারা জড়িত নন বলে দাবি করেন আইনজীবীরা। অবৈধ মন্ত্রী এবং এমপি এবং পৌরসভা ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদেরকে হত্যা করার ষড়যন্ত্র এবং প্রত্যক্ষ মদদে এবং তারা যারা হত্যা করেছে তাদের মধ্যে প্রায় 15 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য এবং রিমান্ড নেওয়ার জন্য তাদেরকে আদালতে উপস্থাপন করেন। বাংলাদেশের যে সূত্রপাত মানে মুক্তিযুদ্ধ, তার আগেরও যদি ইতিহাসে আমরা যাই, যে আমাদের ভাষা আন্দোলন, আমাদের যে 69-এর গণ অভ্যুত্থান আছে, আমাদের যত সব আন্দোলন রয়েছে, সকল ক্ষেত্রেই এই ছাত্রলীগের যে ভূমিকা ছিল, ছাত্রলীগের হাত ধরেই আসলে সকল কার্য সম্পাদন হয়েছে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।